আপনাদের মধ্যে অনেকে যারা রোজ নিয়মিত খবরের কাগজে পাতা উল্টান কিংবা নিউজ চ্যানেলে লক্ষ্য রাখেন, তারা খেয়াল করবেন যে সৌদি আরবের দক্ষিণে একটি দেশ ইয়েমেনের একটি গোষ্ঠী ইদানিং খুব খবরের চর্চায়। আমি কথা বলছি ইয়েমেনের হুতি গোষ্ঠীর ব্যাপারে, যেটি ইয়েমেনের একটি রাজনৈতিক এবং সামরিক সংগঠন। এই হুতিরা লোহিত সাগর এবং আরব সাগরের তীরবর্তী এলাকা, বিশেষ করে গালফ অফ এডেন এই সংলগ্ন অঞ্চলে তাদের উপস্থিতি বেশ জোরালো। এখন প্রশ্ন হলো, এই হুতি কারা, কীভাবে এদের উত্থান ঘটলো এবং ইয়েমেনের রাজনীতিতে হুতিদের গুরুত্ব কতটা? হুতিরা হলো একটি শিয়া মুসলিম বিদ্রোহী গোষ্ঠী। হুতি মুভমেন্ট বা হুতি আন্দোলনের মূল ভিত্তি হলো শিয়া মুসলিম ধর্মের একটি শাখা, যা জায়দি নামে পরিচিত, এবং এই হুতিদের ইতিহাস শুরু হয় 1990-এর শেষ ভাগে। তবে এই গোষ্ঠীর আসল নাম হলো আনসারুল্লাহ, যেটা পরিচিতি পায় এই গোষ্ঠীর প্রতিষ্ঠাতা হুসেন বদরুদ্দিন আল হুতি তার নামে, যিনি ছিলেন ইয়েমেনের উত্তরাঞ্চলের সাধা প্রদেশে একজন নেতা। প্রথম দিকে তাদের আন্দোলন ছিল ইয়েমেনের সরকারের বিরুদ্ধে তাদের ধর্মীয় এবং সামাজিক অধিকারের সুরক্ষা। পরবর্তীকালে হুতিদের সাথে ইয়েমেনের সরকারের বিরোধ চরমে ওঠে এবং শেষ পর্যন্ত ইয়েমেনের সরকারি সেনাবাহিনীর হাতে এর প্রতিষ্ঠাতা হুসেন বদরুদ্দিন আল হুতিকে 2004 সালে সংঘর্ষে প্রাণ হারাতে হয়। পরবর্তীকালে 2011 সালে আরব বসন্ত সময় ইয়েমেনে বড় আকারের গণ আন্দোলনের সময় হুতিরা নিজেদের আন্দোলনকে আরো শক্তিশালী করে তোলে। 2014 সালে হুতিরা ইয়েমেনের যে রাজধানী সানা সেটা দখল করে এবং প্রেসিডেন্ট মানসুর হাদিকে পদত্যাগ করতে বাধ্য করে। এই ঘটনার পর ইয়েমেনের গৃহযুদ্ধ শুরু হয়। সৌদি আরবের নেতৃত্বে পরবর্তীকালে একটি সামরিক জোট হুতিদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে এবং 2015 সালে ইয়েমেনে সামরিক হস্তক্ষেপ শুরু করে। যেহেতু গোষ্ঠীটি শিয়া সম্প্রদায়ে ভুক্ত, সেই কারণে অন্য একটি শিয়া দেশ ইরান তার সাহায্য এই গোষ্ঠীটি বারবার পেয়ে এসছে, যা মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতি এবং আন্তর্জাতিক সম্পর্ককে জটিল করে তুলেছে। সৌদি আরব এবং ইরান এই সংঘর্ষে পরোক্ষভাবে একে অপরের বিরুদ্ধে লড়াই করেছে, যা পুরো অঞ্চলকে অস্থির করে তুলেছে। হুতিদের ঘোষিত শত্রু হলো আমেরিকা এবং ইসরায়েল, এবং সেই সঙ্গে তারা তাদের মাটিতে সৌদি আরবেরও ক্রমবর্ধমান যে আগ্রাসন তার বিরুদ্ধে। অন্যদিকে লেবাননের হিজবুল্লাহ গোষ্ঠী এবং সেই সঙ্গে গাজা স্ট্রিপের হামাসের সাথে হুতিদের ঘনিষ্ঠ সম্পর্ক আছে। সৌদি নেতৃত্বাধীন যে জোট, তার সংঘর্ষের ফলে ইয়েমেনের একটি মানবিক সংকট তীব্র আকার ধারণ করেছে। লক্ষ লক্ষ মানুষ গৃহহীন, খাদ্য এবং স্বাস্থ্য সংকটে ভুগছে, এবং জাতিসংঘ ইয়েমেনের এই সংকটকে বিশ্বের সবচেয়ে বড় মানবিক সংকট হিসেবে আখ্যা দিয়েছে। হুতিদের সাথে সরকারের সাথে একাধিকবার শান্তি আলোচনা ঘটেছে, কিন্তু এখনও অবধি কোনো স্থায়ী সমাধান পাওয়া যায়নি। ইয়েমেনের মোট জনসংখ্যার 35% হলো এই শিয়া জায়দিরা। 1962 সালের আগে প্রায় তার 1000 বছর ধরে এই দেশটি ইমাম দ্বারা শাসিত হতো। 62-র পর যখন ইমামকে তার ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া হয়, তারপর থেকেই জায়দিরা ইয়েমেনের রাজনীতিতে নিজেদের গুরুত্ব বাড়াবার জন্য সচেষ্ট হয়। পরবর্তীকালে যেটি হুতি আন্দোলনের রূপ নেয়, যে কারণে হুতিদের লক্ষ্য হলো নিজ ভূমে নিজ কর্তৃত্ব। 2023 সালে তারা আবার শিরোনামে উঠে আসে যখন হামাস কর্তৃক ইসরায়েলের উপর মিসাইল ছোড়া হয়। সেই সময় হুতিরাও ইসরায়েলের উপর আক্রমণ করে, যদিও তাদের সেই আক্রমণ প্রতিহত করা হয়। পরবর্তী সময় তারপর তারা লোহিত সাগরের তীরবর্তী এবং গালফ অফ এডেনের তীরবর্তী অঞ্চল দিয়ে যেসব জাহাজগুলো পারাপার করছে তাদের উপর আঘাত আনতে শুরু করে এবং বেশ কিছু জাহাজকে তারা ক্ষতিগ্রস্ত করে ফেলে। হুতিদের বক্তব্য হলো তারা সেই জাহাজগুলোকে আক্রমণ করছে যে জাহাজগুলির সাথে ইসরায়েলের কোনো রকম সম্পর্ক আছে, কিন্তু ঘটনাক্রমে দেখা যায় যে এমন কিছু তারা জাহাজকে আক্রমণ করে ফেলে যেগুলি ইসরায়েলের সাথে কোনো সম্পর্কই নেই। বস্তুতপক্ষে যার ফলে পশ্চিমী শক্তিগুলো, বিশেষ করে আমেরিকা এবং তার নেতৃত্বাধীন জোট ইয়েমেনের উপর বোমা বর্ষণ করে। বর্তমানে হুতিদের কন্ট্রোলে আছে ইয়েমেনের রাজধানী সানা এবং সেই সঙ্গে ইয়েমেনের উত্তর পশ্চিম অঞ্চল, বিশেষ করে লোহিত সাগরের যে তীরবর্তী অঞ্চল, সেটা হুতিদের কর্তৃত্বাধীন এবং ইয়েমেনের বেশিরভাগ জনগণ এই অঞ্চলেই বসবাস করে। হুতিরা এই অঞ্চলে এক ধরনের সমান্তরাল সরকার চালাচ্ছে, শাসন করছে। কর সংক্রান্ত ব্যবস্থা এবং মুদ্রা ব্যবস্থার উপরও তাদের কর্তৃত্ব কায়েম আছে। অন্যদিকে আন্তর্জাতিক স্বীকৃতিপ্রাপ্ত ইয়েমেনের সরকার দক্ষিণের যে বন্দর শহর এডেনে অবস্থিত, যেটা দেখভাল করে 8 সদস্যের একটি প্রেসিডেন্সিয়াল লিডারশিপ কাউন্সিল। ইয়েমেনের সংকট একটি দীর্ঘমেয়াদী সমস্যা এবং এর সমাধানে ধৈর্য ও সহমর্মিতা প্রয়োজন। হুতিদের আন্দোলন এবং ইয়েমেনের রাজনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনার জন্য আন্তর্জাতিক সম্প্রদায় সমন্বিত প্রচেষ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো এই ছিল আজকের ভিডিও, হুতিদের ইতিহাস এবং বর্তমান অবস্থা সম্পর্কে সংক্ষিপ্ত একটি আলোচনা। এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট বক্সে জানাবেন কেমন লাগলো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছি ফ্যাক্টস অ্যান্ড নলেজ চ্যানেলে।